আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে যিনি গত 17 বছরের নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে বক্তব্য দেবেন। উনি আসলে ছাত্রদলের নেতাকর্মী এবং একই সাথে আমাদের দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হতে তারা ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এবং আপনি জানেন যে গত 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে যে একটি ইতিবাচক রাজনীতি প্রচলন হয়েছে, বিশেষ করে ছাত্র রাজনীতিকে যেভাবে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে বিতর্কিত করেছে, গেস্টরুম নির্যাতন, পিটিয়ে মানুষ মেরে ফেলা, জোর করে মিছিলে না, এইগুলোকে ছাপিয়ে যে একটি ইতিবাচক রাজনীতির প্রচলন হচ্ছে বাংলাদেশে, এবং এই ধারাটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশিত করেছেন উনি সাংগঠনিক অভিভাবক হিসাবে। সুতরাং আমরা মনে করছি সকল প্রস্তুতি, সকল নির্দেশনা উনি আমাদেরকে দেবেন। এছাড়া আমাদের দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিবেন। আপনারা জানেন যে শাহবাগ একটি গুরুত্বপূর্ণ রাজনীতির চরিত্রের অংশ বাংলাদেশের, এবং এই বাংলাদেশের গণতান্ত্রিক দ্বারাই শাহবাগ আমি মনে করছি একটি বাক বদলের চিত্র। সেই শাহবাগ যেখানে প্যাসিবাদ কায়েম হয়েছিল, আবার সেই শাহবাগে প্যাসিবাদের পতনের ঘণ্টাও বেজেছিল। সেই ঐতিহাসিক শাহবাগ চত্বরে থেকে আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশের গণতান্ত্রিক আমি সকল মানুষকে আমরা আহ্বান জানাবো যে আজকের এই সমাবেশের কারণে যদি ঢাকার কোনো নগরবাসী যদি সাময়িক যে অসুবিধা হবে, ভোগান্তি হবে, সেজন্য আমরা আগাম দুঃখ প্রকাশ করছি। এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে অবদান, বিশেষ করে জুলাই আগস্টে 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন, এরকম একটি ছাত্র সংগঠনের এরকম একটি সমাবেশের কারণে যারা ভোগান্তিতে পড়বেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই প্রোগ্রামটি আমরা শেষ করব। আর আমরা যেটি বলছি যে শাহবাগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র, সেই শাহবাগে থেকে আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কীরকমভাবে পরিচালিত করবে তার একটি সামগ্রিক রূপরেখা আজকের এই সমাবেশ থেকে দিবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেজন্য আমরা বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মী, শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মীদের কাছে আমরা সহযোগিতা প্রত্যাশা করছি যেন নির্বিঘ্নে আমাদের এই প্রোগ্রামটি আমরা করতে পারি। দেখুন, গত বছর এই দিনে 3 আগস্ট যে সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠনের সমষ্টিগত সিদ্ধান্তে যে এক দফা ঘোষণা করা হয়েছিল, সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ দিন যে এখানে এক দফা করা হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আজকের এই আয়োজন থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে যে একটি নতুন রাজনৈতিক দল সমাবেশ করছে, আমরা তাদেরকে কিন্তু ইতিবাচক রাজনীতি করার প্রক্রিয়ার অংশ হিসাবে তাদেরকে জায়গা আমরা ছেড়ে দিয়েছি। আপনারা অতীতে দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোথাও যদি কোনো রাজনৈতিক সমাবেশ করত, সেখানে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে প্রোগ্রামকে কিভাবে বিনষ্ট করা যায়, কিভাবে বিভক্তি করা যায় সেরকম করতো, কিন্তু আমরা তার বিপরীতে একটি ইতিবাচক রাজনীতি করেছি। বছর হয়েছে আমরা বলছি সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ প্রয়াসে এক দফা ঘোষণা করা হয়েছে। সুতরাং আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা মনে করছি সেই দিনটি গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে যারা এক দফা, যিনি ধরুন এক দফা দিয়েছিলেন, তিনি এখন একটি রাজনৈতিক দলের প্রধান, এবং আমরা ছাত্র সংগঠন হিসাবে যারা গত বছর এই দিনে এক দফার প্রণয়ন বা সমষ্টিগত সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা ভূমিকা রেখেছি, তারাও আমরা একটি ছাত্র সংগঠন। সুতরাং দুইটি আলাদা আলাদা প্রেক্ষাপটে এখানে প্রোগ্রামটি হচ্ছে। আমরা মনে করছি এটির একটি রাজনৈতিক গুরুত্ব রয়েছে, এবং আগামী দিনের ছাত্র রাজনীতি, বাংলাদেশের রাজনীতি কিভাবে পরিচালিত হবে তার একটি নির্দিষ্ট রূপরেখা আজকের এই সমাবেশ থেকে পাবো বলে আমরা প্রত্যাশা রাখি।